গল্প খরগোশ ও কচ্ছপ। ছোট্ট বন্ধুরা, আজ আমি তোমাদের একটা খরগোশ ও কচ্ছপের দৌড় প্রতিযোগিতার একটা মজার গল্প শোনাব। এই দৌড় প্রতিযোগিতায় শেষ পর্যন্ত কে বিজয়ী হবে সেটাই আমরা এই গল্পে দেখব। তাই আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের গল্প। একবার একটা খরগোশ আর কচ্ছপের মধ্যে ঝগড়া শুরু হলো। খরগোশ বলল যে সে সব থেকে দ্রুত দৌড়তে পারে, তাই সে সব দৌড় প্রতিযোগিতায় জেতে। কিন্তু কচ্ছপ তাকে সমর্থন করল না। নিজেদের কথা প্রমাণ করার জন্য খরগোশ আর কচ্ছপের মধ্যে একটা দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হলো। নির্দিষ্ট দিনে জঙ্গলের সমস্ত পশুরা এক জায়গায় জড়ো হলো। প্রতিযোগিতার সিদ্ধান্ত নেওয়ার জন্য সিংহকে ডাকা হলো। জিরাফের বাঁশি বাজানোর সাথে সাথে দৌড় শুরু হলো। খরগোশ তো খুব জোরে দৌড়ে অনেকটা এগিয়ে গেল, কিন্তু কচ্ছপ আস্তে আস্তে চলতে শুরু করলো। খরগোশ জোরে দৌড়ে একটা গাছের কাছে এসে দাঁড়ালো। সেখান থেকে সে শেষ প্রান্তটা দেখতে পেল। জোরে দৌড়ানোর কারণে খরগোশ তো ক্লান্ত হয়ে পড়ল। তখন সে ভাবল, ঠিক আছে, এখানে কিছুক্ষণ বিশ্রাম করা যাক। আর এমনিতেও ওই ধীরে সুস্থে আসা কচ্ছপের এখান অবধি পৌঁছতে অনেক সময় লেগে যাবে। যখনই আমি ওকে এখানে দেখতে পাবো, আমি দৌড়ে অন্তিম স্থানে পৌঁছে যাব। এই ভেবে খরগোশ ওখানেই ঘুমিয়ে পড়ল। ওদিকে কচ্ছপ ধীরে ধীরে তার লক্ষ্যের দিকে এগিয়ে চলল। কোথাও না থেমে এগিয়ে চলার জন্য কচ্ছপ খুব তাড়াতাড়ি দৌড়ে শেষ প্রান্তে পৌঁছে গেল। এটা দেখে জঙ্গলের সমস্ত পশুরা চিৎকার করতে লাগলো। আর সেই চিৎকার শুনে খরগোশের তো ঘুম ভেঙে গেল। কচ্ছপকে শেষ প্রান্তে দেখে ও তো অবাক হয়ে গেল। সিংহ তখন কচ্ছপকেই জয়ী ঘোষণা করল। তাহলে বন্ধুরা, তোমরা এই গল্পটা থেকে কি শিক্ষা পেলে? দৃঢ় সংকল্প ও অধ্যাবসায়ের ফলে সাফল্য লাভ ঘটে।